आज का वीडियो में बंगाली में बोलती हूँ, ठीक है। तो আমি অনলাইনে কিছু অর্ডার করেছিলাম, ও আজকে আসে। আমি জানি না শুনে আজকের ডেটে অর্ডার করেছিলাম। এটা আমি একটা ওই যে এই অ্যাপ থেকে খাবার অর্ডার করছিলাম, তো তখন এই যে এই বেলুনটার সাথে এই বেলুনটা আসলে বেলুনটার মধ্যে অনেক কটা চকলেট আছে, তো আমি এটা কি হচ্ছে ফিলিন এটা নিয়ে আসি। আর আমাকে বেলুন ভালো লাগে, তাই জন্য এই চকলেটগুলো ভিতরে ছিল, সাথে পিনটাও ছিল। তো আমার হচ্ছে এই পিনটা তো মায়ের সাথে কোনো কোনো জিনিসে লাগবে, তাই পিনটার সাথে এটা ছিল, তো আমি এটা নিয়ে আসছি, ফেলি নেই। আর যেটা অর্ডার করেছিলাম সেটা হলো ফোন, ঠিক আছে, আর একটা পাওয়ার ব্যাংক। পাওয়ার ব্যাংক লাগে বলতে গেলে, কারণ আমি সবসময় বাইরে সাইডে যাই, তো আমার ফোনগুলোতে চার্জ হয় থাকে না বেশিক্ষণ, এই কারণে। আর এই ফোনটা আমার দেখছো কি ফুলে গেছে, এটা রহস্য বলবো, ঠিক আছে। তখন আমি ব্যাগের থেকে চার্জারগুলো বের করে নিই। এতখানি জিনিস থাকে। আজকে আমি খাবার নিয়ে জানি বলে আমি আজকে বাইরে খাচ্ছি না, আমার ব্যাগের থেকে বাটি বাড়ায়। আজকে বাংলা বলার কারণ হলো এটা না, এটা আগে বলতেছি। হ্যাঁ, এই ফোনটা আমি ওখানে মানে চেক করে নিয়েছি যখন এটা আমি অনলাইন অর্ডার করেছি, তো ওখানে ডেলিভারি যখন দিয়েছিল তখন আমি ওখানে বসে প্যাকেট খুলে আমি প্যাকেট ফেলে দিয়েছি। অত আবড়া জাবড়া আনার দরকার নেই না, কারণ এগুলো আমাকে ফেলতেই হবে বাইরে। এই কারণে আমি হচ্ছে কি যেটা মেন জিনিস ওটা নিয়ে আসি, বাকি যেটা আছে ফেলে দিই। আমি যে কোনো অনলাইনে জিনিস যদি অর্ডার কোনো জায়গায় আমি যেটা জিনিস, এটা কোনো আইফোন না, এটা নর্মাল ফোন, ঠিক আছে। এই কারণে চার্জার পাওয়া যায়, ঠিক আছে। দামি ফোনে করছে চার্জার পাওয়া যায় না, যে কম দামি ফোনের মধ্যে চার্জার পাওয়া যায় সেটা আমাদের জন্য অনেক ভালো হয়, ঠিক আছে। এই ফোনটা আপনাদেরকে দেখার কারণ হলো আমার কাছে অলরেডি ফোন আছে, এটা আমার বাবার জন্য অর্ডার করেছি, ঠিক আছে, লাভা কোম্পানিতে। এই দেখো পিছন সাইড, আর এই যে সামনে, ঠিক আছে। এটার ক্যামেরাটা আমি আপনাকে দেখাচ্ছি কেমন। এটা ক্যামেরাটা দেখি, ক্যামেরাটা খুব সুন্দর। আমি এটা ফটো তুলে দেখাচ্ছি, ঠিক আছে। আর পিছনে একটা ভিডিও বানিয়ে দেখাচ্ছি। আমার পিছনে যে পিছনে ক্যামেরার পিছনে যে অবস্থাটা ওটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। ক্যামেরাটা আমাকে অতটা খাস মনে হচ্ছে না। বাবার জন্য তো ওকে ওকে ক্যামেরা, কারণ বাবা তো ক্যামেরা ট্যামেরা না, বাবার দরকারের জন্য ফোনটা অর্ডার করছে, কিন্তু বাবার কাছে ফোন নেই। সামনে ক্যামেরাটা দেখলাম ভালো আছে ফটো তোলার জন্য, আর পিছনে ক্যামেরাটা অতটা ভালো নেই। মানে নর্মাল ফটো মটো তাদের যত ইমার্জেন্সি তার জন্য ঠিক আছে, আমি অত ক্যামেরা দেখে দেখার জন্য করি নাই। আমি নর্মালি ফোন নিয়েছি আমার বাবার জন্য, কেন আমার বাবার ফোনের দরকার ছিল, তাই। কেন বাবার ফোনটা দেখা যেত। এই যে এই ফোনটার কাহানি আছে বলছে। এই ফোনটার কাহানি হলো, এটা হলো প্রথম লকডাউনে বাবার আমি মিলে দুজনে মিলে এটা কিস্তিতে বলে না এমআইতে কিনছি, দুজনে মিলে করছে এই এমআইটা দিতাম এই ফোনটা তখনকার টাইমে। বাবার আমি দুজনে মিলে এই ফোনটা কিনছিলাম এমআইতে। তখন আমার একটা ফোন ছিল, তখন বাবা তো ফোন চালাতো না। তো ইদানিং বাবাকে লকডাউনের পর থেকে বাবাকে আমি ফোন দেওয়া শুরু করছি, তারপরে এই ফোনটা বাবাকে দেওয়া শুরু করছি। যখন আমার কাছে এই ফোনটা আসে তখন আমি এই ফোনটা পাওয়া গেলাম কি, তাহলে এই ফোনটা ঠিক করে তুমি চলো। এই ফোনে যে পিছনটা দেখছো ফুলে আছে, এটা ব্যাটারিটা পুরো ফুলে গেছে, এটা অনেকবার ঠিক করছি।
তারপর এটা ফোন এখন যদি ঠিক করে নিই 2-3 হাজার টাকাতে চলবে, কিছুদিন চলবে, আবার এটা আবার কিছুদিন চলার পর এরকম খারাপ হয়ে যাবে। আমার এই ফোনটা অলরেডি হ্যাং মারে, এই কারণে বাবাকে এই ফোনটা দিই নেই। আমি যদি থাক এই ফোনটা দিতে লাগবে না, আমি প্লাস নতুন ফোন কিনে দিই। এই কারণে আমি একটা কম দামের নতুন ফোন কিনে দিলাম। দেওয়ার কারণ হলো আমার বাবা অনেকদিন এই ফোনটা বাবার খারাপ হওয়ার পরে আমাকে বলতেছিল একটা ফোন লাগে। তো বাবা 1-2 মাস ধরে বলতেছিল, বলছে আমার কাছে টাকা হচ্ছিল না, প্লাস মানে টাকা হচ্ছিল শেষ হয়ে যাচ্ছিলো, মানে ফোন কেনার মতন টাকা হচ্ছিল না। এই কারণেই ভাবছি একটা সময় দেখে টাইম দেখে একটা ফোন কিনে নিই বাবার জন্য। তাই এই ফোনটা অর্ডার করেছি। কালকে আমার বাবার অ্যাকশনটা দেখাবো। আমার বাবার এই নতুন ফোন পাওয়ার পরে আমার বাবার প্রথম ফোন চালানো অভ্যাস হলো এটা। পুরোনো ফোন দিয়ে আমি এই কারণে দিয়েছি, পুরোনো ফোন, কারণ বাবাকে পুরোনো, তো এই কারণে আমি একটা নতুন ফোন দিয়ে দিই এইবার। এই কারণে বাবাকে এইবার নতুন ফোন দিলাম, কারণ পুরোনো ফোন, এই কারণে এই ফোনটা নেওয়া, ঠিক আছে। তা বাবাকে প্রথমবার বাবার নতুন ফোন চালাবে, মানে একদম নতুন, মানে একদম তো কেনা নতুন ফোন এবার চালাবে। কারণ এই প্রথম ফোন চালাইছিল পুরোনো ফোন, মানে বাবাও ইউজ করছে, আমিও ইউজ করছি। আমি ইউজ করার পরে আমি হলাম ব্যাঙ্গালোরে যখন আসি, ব্যাঙ্গালোরে আসার পরে আমি 6 মাস পরে, যখন 6 মাস 1 বছর পর যখন বাড়ি যাই, তখন আমি এই বাবাকে এই ফোনটা দিয়ে দিই। এই ফোনটা কেনার পরে আমি যখন প্রথমবার ব্যাঙ্গালোর থেকে বাড়ি যাই 1 বছর পর, তখন এই ফোনটা বাবাকে দিই, ঠিক করে দিয়েছিলাম। তো এইবার বাবাকে প্রথমবার এটা দিচ্ছি। তো আবার এখন এই ফোনের থেকে সিম বার করে আমি এই ফোনে করবো। তো আপনারা সবাই বলবেন বাবার এই প্রথম নতুন ফোন কেমন হলো। বেশি দামি না, কম দামেরই ফোন নিচ্ছি, কারণ আমি অত কম বেশি টাকার অ্যাভয়েড করি না। এটা যখন প্রথম ফোন ছিল আমার, এটাও কম দামের ছিল। এটা সবার প্রথম ফোন, এটা আমার লাইফের সেকেন্ড ফোন, এটা আমার 3 নাম্বার ফোন। প্রথম ফোন যখন আমি চালাচ্ছিলাম তখন আমার মা দিয়েছিল। সবাই যেন, যারা ওয়েস্ট বেঙ্গলের সাইডে থাকো তাদেরকে সবাইকেই লক্ষ্মী মানে বলে না, 18 বছর হওয়ার পরে একটা আমাদের কন্যাশ্রী বলে একটা পেমেন্ট পাওয়া যায়। সেই পেমেন্ট যখন আমি পাইছিলাম 25,000 টাকা, তখনকার টাকা দিয়ে আমার মা একটা ফোন কিনেছিল 5,000 টাকা দিয়ে। সেই ফোন আমি অনেক বছর চালাচ্ছিলাম, 3-4 বছর চালাচ্ছি। তারপরে যখন ওই ফোনটা একদম চলে না, তখন আমি এই ফোনটা আমার মা তো কিনে দিবে না, আমার মা যে অলরেডি ওই ফোনটাও কিনেছিল অনেক কম দামে 5,000 টাকা, তখনকার টাইমে 5,000 টাকা যেটা কিনেছিল। 25,000 টাকা আমি পেয়েছিলাম, মমতা দিদি দিয়েছিল তখনকার টাইমে, লক্ষ্মী ভান্ডার বলে, এখানে কন্যাশ্রী সিভিল কাজ যারা পায়, তখনকার টাইমে পাইছিলাম 25,000 টাকা 18 বছরের সময়। ওই টাকার থেকে আমাকে 5,000 টাকার একটা ফোন কিনেছে, তাও আমি চিল্লানোর পর কান্দানোর পর একটা ফোন কিনেছে। ওই ফোনটা অনেক বছর চালানোর পর যখন আমার ফোন লাগে, তখন আমি এই ফোনটা বাবার আমি জিদ করে এই ফোনটা কিনেছিলাম, সেকেন্ড ফোন। তাও মানে দোকান থেকে কিস্তিতে কিনেছিলাম, এমআইতে। বাবার আমি কিছু টাকা করে একটু জমাইতাম, আর বাবা কিছু টাকা করে দিত, ওই টাকা দুজনের টাকা মিলায় ব্যাংক থেকে টাকা কাটতো। এই ফোনটা যখন আমি ব্যাঙ্গালোরে আসি তখন এই ফোনটা কিনছিলাম। তারপরে এই ফোনটা যখন হয়েছে তখন বাবাকে এই ফোনটা দিয়েছিলাম। তো বাবার এই ফোনটা একদম খারাপ হওয়ার পর আমাকে 1 মাস, এই মাসটার আগের মাসে আমাকে বলছিল। তো বাবাকে বললাম কি বাবা এখন তোমার কাছে টাকা নেই, তাহলে একটু টাইম দে। তো বাবা বললো ঠিক আছে। তো বাবাকে আমি ফোন করে বলছি কি এই অর্ডার করছিলাম, ফোনটা চলে আসে। তো বাবার মুখে হাসিটা সেই, আমার বাবা আমার মতন হাসে। তো কালকে আমার বাবার অ্যাকশনটা আপনাদেরকে দেখো, কালকে আমার বাবা ফোন নিতে আসবে, ঠিক আছে। আমার বাবার হাসিটা দেখবা, আমার বাবার অ্যাকশনটা দেখবা কেমন করে, ঠিক আছে। তো এখনকার জন্য এত। আচ্ছা, এই ফোনের কাহিনী বলছি। এই ফোনের ভিতরে আছে আমার অনেক টাকা। এই টাকা আজকে আছে, কালকে থাকবে না। আজকে 10 তারিখ তো, আজকে দেওয়ার কথা। এখন অনেক রাত হয়ে গেছে, ফোন করবো না, কালকে ফোন করবো, কালকে নিতে চলে আসবে। এখানে যতটা টাকা আছে না, এইসব 500 টাকার নোট, ঠিক আছে। এখানে 10,000 টাকা আছে, 10,000 টাকা পুরো টাকায় কালকে এই যে এত সুন্দর যে ঘরটা দেখতেছো না, এই ঘরটা যে রেন্ট, সেই রেন্টে 10,000 টাকা কালকে। আজকে তো অনেক অলরেডি, এখন কটা বাজে দেখো, আমার ফোনটা দেখাতে হবে। এখন 10টা 10 বাজে। তো এখন অত রাতে নিতে আসবে না বলে আমি কালকে সকালবেলা দিয়ে দেবো।
ঠিক আছে। আমি বৃহস্পতিবারে কোনোদিন টাকা দিই না, যেদিন বৃহস্পতিবার কোনোদিন 10 তারিখ পড়ে যায় আমি কী করি 2 দিন পরে বা আগে পিছিয়ে করে দিয়ে দিই। বৃহস্পতিবারে আমি কোনোদিন টাকা দিই না, আর বাড়িতে থাকলেও দিই না, কিন্তু এই জিনিসটা মার কাছ থেকে শিখছি, বৃহস্পতিবারে কোনোদিন টাকা দেওয়া যায় না। আর এই ফোনের ভিতরে আমি কেন রাখি, আমি সবসময় যখন ক্যাশ ক্যারি করি, যখন আমার কাছে কোনো ব্যাগ ট্যাগ থাকে না, আমি মোবাইলে কাভারে রাখি। আর যদি আমি ডিউটিতে থাকি বাইরে কোথাও থাকি, তাহলে আমি এখানেই রাখি। এখন কার কেমন নজর, কার কেমন মন ভাব বোঝা যায় না। অনেকজনের আমি কাজের জায়গায় শুনেছি, অনেক জায়গাতে অনেক মেয়েরা টাকা থাকতো কি লোকের টাকার মধ্যে একটু নজর বেশি দেয়, তারা চুরি করার অভ্যাস থাকে। ওই কারণে তাই আমি ভাবি কি ফোনটা সবসময় আমাদের কাছে থাকে, তো ফোনের মধ্যে রাখলে তো কেউ চুরি করার সাহস পাবে না না। এই কারণে আমি সবসময় ফোনের কাভারে রাখি। এই টাকাটা বিকাল 6টা 7টার পরে নেওয়া হয়েছে, কারণ সারাদিন যদি টাকাটা রাখি আমার কাছে, এত মোবাইলটা এমনি ফুলে দেখো বলবে না মোবাইল ড্যাম হয়ে গেছে, মানে ব্যাটারি ফুলে গেছে বলে এরকম হয়ে আছে। এই কারণে হচ্ছে না, সন্ধ্যার পরে নিলে পরে টাকাটা ছুটি টাইম থাকে তখন নিই, তাহলে অতক্ষণ তো হাতে রাখা যায় না মোবাইলটা, এই কারণে। ঠিক আছে, তো বাবার মোবাইলটা পুরো সেটিং ঠিক করি ততক্ষণ। তা আপনারা আমার ভিডিওটাতে যেখান থেকে দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাপোর্ট করবেন। খালি আপনারা আমার ভিডিও দেখেন করছি জরুর, কিছু লাইক করেন না। আপনি আমাকে দেখে কি জ্বলেন? আমি তো ফেসবুক থেকে 1 টাকাও তো ইনকাম করি না, আপনাদের জ্বলার কোনো সমস্যা নেই না, আমি নিজে ইনকাম করি, আমি নিজে চলি। তো একটু সাপোর্ট করলে কী হয় বলো তো, ভালো লাগে। যারা আপনারা লাইক করবেন কমেন্ট করবেন, তো আমাকেও ইচ্ছা করবে আমি নেক্সট কোনো সময় ভিডিওটা ভালো দেখে একটু বানাই। যেমন আমি হঠাৎ বানাই, তো ডেলি মন করবে বানানোর জন্য, বুঝতে পারলাম। তো আজকের মধ্যে এতটুকুই। কালকের মধ্যে নতুন ফোনে আমার বাবার সাথে দেখবেন না, বাবার মানে হাসিটা, আমার যে হাসিটা দেয় সেই হাসিটা দেখবেন, বাবা কেমন করে হাসে। ঠিক আছে, কালকে বেশি লম্বা ভিডিও হবে না, কালকে ছোট ভিডিও হবে। মানে আমার বাবার অ্যাকশনটার থেকে আমার বাবার হাসিটা বেশি ইম্পর্টেন্ট। আর বাবা যখন কোনো জিনিস বাবাকে কোনো কিছু দিবেন, তা আমার বাবা একটু কেমন করে হাসে বলতো, একটু মানে লাজুক টাইপের, মানে একটু লজ্জা টাইপের করে হাসে। ঠিক আছে, তো ওইটাই কালকে আপনাদেরকে দেখাবো। কালকে বাবা নিতে আসবে, বাবা ব্যাঙ্গালোরেই আছে। ঠিক আছে, যারা আমাদের ওদিক থেকে দেখছেন তারা ভাবে কি আমি একা থাকি না ব্যাঙ্গালোরে। আমার ব্যাঙ্গালোরে অলরেডি ফ্যামিলি থাকে, মানে আমার মা বাদ দিয়ে মানে আমার কাকা, বাবা, ভাই ব্যাঙ্গালোরে থাকে, কেরালাতে থাকে। তো ওরা হঠাৎ আসে, এখানে আমি একা থাকি। ঠিক আছে, তো কালকে বাবা আসবে। বাবাকে আমি বলছি সন্ধ্যার দিকে আসতে, কেন চাবি আমার কাছে থাকে তো রুমে। তো সকালবেলার টাইমে আমি চলে যাই, তখন যদি বাবা চাবি না পায়, আর চাবি এখানে রাখা যায় না, এই কারণে বাবা সন্ধ্যার পরে আসবে। আমিও চলে আসবো, বাবাও চলে আসবে। বাবা যদি হয় থাকবে, না আমি চলে যেতে পারি, গ্যারান্টি নেই। কারণ এখান থেকে আধা ঘন্টা 1 ঘন্টা রাস্তা, এই কারণে বলতে পারবো না কালকে থাকবে কি থাকবে না, কিছু বাবা কালকে আসবে। ঠিক আছে, আর পাওয়ার ব্যাংকটা নেওয়ার কারণ হলো আমার এই ফোনটাও ব্যাঙ্গালোরে প্রথমবার আসার পরে, ব্যাঙ্গালোরে আমার 5 বছর হয়েছে, তার মানে এই ফোনটারও আমার, আর ব্যাঙ্গালোরে 6 মাসও না, 3-4 মাস পরে এই ফোনটা নেওয়া। তাহলে এই ফোনটার বয়স অনেক হয়ে গেছে। তা আমি রাস্তাঘাটে যখন যাই সব জায়গায় তো চার্জ দেওয়া যায় না, এই কারণে পাওয়া আমার চার্জ মোবাইল সবসময় দরকার পড়ে, এই কারণে আমি একটা পাওয়ার ব্যাংক নিয়েছি। দুটা মিলে না, গেস করো কত সস্তাতে নিয়েছি। 15-16 হাজারও না, 13 হাজারও না, তারও কম। দুটাতে অনলাইনে নিয়েছি। এটাও অনলাইনে নিয়েছিলাম তখনকার সময় আমি এটা 11,000 টাকা দিয়ে নিয়েছিলাম। এটার থেকেও এটা আরও কম। গেস করো, আমি একটু সস্তা জিনিসই বেশি ইউজ করি। তো এখনকার জন্য চলো বাই বাই। আপনারা, আমি আজকের ভিডিওটা লম্বা হতে পারলো আমার কথাতে বা এগুলো দেখানোর জন্যে, হতে পারে করছি আমি এই কারণে বানালাম। প্রথমবার না, বাবাকে অনেক কিছু গিফট করেছি। বাবার জন্য আমার শিলিগুড়িতে একটা বড় গিফট আমার বাবার জন্য হচ্ছে এখনো তৈরি। ঠিক আছে, আমার বাবার স্বপ্নের জিনিস, তো বাবা আমাকে নিয়ে খুশি হয়। ঠিক আছে, এগুলো ছোটো মোটো তফা আমার বাবার জন্য। এগুলো আমার বাবাকে আমার সব থেকে বড় গিফট আমি বাবাকে দিয়ে দিয়েছি। তো ছোটো মোটো গিফট আপনাদেরকে দেখাচ্ছি, বড় গিফট যখন সময় আসবে আমি দেখাই দেবো। অলরেডি আমি বাবাকে দিয়ে দিচ্ছি, গিফট এখনও কাউকে দেখানো হয়নি। এখন আমি অতটা মনে করি না যে সোশ্যাল মিডিয়াতে এত কিছু দেখানো ভালো, যতটুকু দেখানোর দরকার অতটুকুই দেখাই, বেশি আমি মনে করি না দেখানোর দরকার। ঠিক আছে, তো এখন মধ্যে এতটুকুই।
কালকে আমার বাবার কাছে আমি ফোনটা দেখো, তার অ্যাকশনটা দেখবেন, ঠিক আছে? এখন আমার বাবার সিমে রিচার্জ ভরে বাবার সিমটাকে এই ফোনে আপডেট করে দিই, ঠিক আছে? চলো এখন বাই বাই।